বাঙালি জাতি, আমাদের বাংলাদেশে প্রায় 90% বলে যে 90% মুসলমানের দেশ। আসলে মুসলমান দেশ হিসেবে আমাদের তেমন আমাদের মুসলমানের যে গুণাবলী থাকা দরকার তার কোনো কিছুই নেই। দুর্নীতি, এত পরিমাণ চুরি, এত পরিমাণ ডাকাতি, এরকম নজির মনে হয় না আর কোনো দেশে আছে। শুধু নামই আমরা মুসলমান, এর চেয়ে বেশি কোনো কিছুই নাই। এই যে সামনে আমাদের রমজান মাস হয়ে যাচ্ছে, জানো এই রমজান মাসে শুরু হওয়ার আগেই দেখবেন লেবুর দাম 200 টাকা, 300 টাকা, বেগুনের দাম 300 টাকা। আসলে এই 200-300 টাকা রমজান মাসের আগে কিন্তু ছিল না। মানুষ জানে যে এই রমজান মাসে তাদের এই জিনিসগুলোর চাহিদা বেশি, এর কারণে এই জিনিসগুলোর দাম বেড়ে যায়। এই জিনিসগুলোর দাম কে বাড়ায়? আমার আপনার মতো যারা মানে দুর্নীতি এত নিম্ন লেভেলে চলে গেছে বলে একদম মানে ঘরে ঘরে পৌঁছে গেছে এই দুর্নীতি। কি পরিমাণ দুর্নীতি হতে পারে যেটা সাধারণ গ্রাম পর্যন্ত এই দুর্নীতিগুলো চলে গেছে। রমজান মাসের আগে তোমার এই লেবুর দাম 20 টাকা 30 টাকা কেজি বা 50 টাকা 150 টাকা কেজি এরকম থাকে সাধারণত। কিন্তু রমজান মাস আসলেই এগুলো বেড়ে যায়, অটোমেটিকলি বেড়ে যায়, এগুলো তো কেউ বাড়ায় না। কীভাবে বাড়ে? ঠিক একইভাবে মানে বড় বড় উচ্চপদস্থ যারা কর্মকর্তা আছে তাদের দুর্নীতি, আমাদের গরিবদের দুর্নীতি হচ্ছে 200-300 টাকা, তাদের দুর্নীতি হচ্ছে 200-300 কোটি টাকা, 200-300 কোটি টাকা, যার ফলে আমাদের দেশের কখনোই কোনো উন্নতি হবে না। যে সরকারি আসো, যেই আসো, আমাদের কোনো দিনই পরিবর্তন হবে না, কারণ আমাদের রক্তে মিশে গেছে চুরি এবং ডাকাতি, এছাড়া আর কোনো কিছু নেই। আমাদের পরিবর্তন কখনোই হবে না, কোনো দিনই কেউ পরিবর্তন করে দিতে পারবে না আমাদেরকে।